শান্তিনিকেতনের সবুজে ঘেরা পরিবেশকে পিছনে ফেলে আমরা চলেছি এবারে কলকাতার দিকে। তো তার আগে আমরা যাব শান্তিনিকেতনের বিখ্যাত একটা স্পট সোনাঝুরি হাট। এখানে না আসলে কিন্তু শান্তিনিকেতনের ঘোরাটাই কিন্তু সম্পূর্ণ হয় না। চলে এসেছি সেই সোনাঝুরি হাটে, গাড়িটাকে এখানে পার্ক করে এবারে আমরা কিন্তু এই হাটের মধ্যে প্রবেশ করেছি। এখানে তো অনেক দোকান আছে এবং হ্যান্ডমেড অনেক জিনিস আছে। যারা সোনাঝুরিতে এসেছো তারা তো এটা সম্বন্ধে খুব ভালো মতনই জানো। এখানে কিন্তু নানান ধরনের জিনিস বিক্রি হয়। এখান থেকে ফার্স্টেই আমরা কুর্তি দেখছিলাম, তারপরে এখানে ব্যাগের সম্ভার রয়েছে, হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এই সোনাঝুরি হাট এখন একদমই জমজমাট। এখানে কিন্তু কিছু কাঁথা স্টিচের শাড়ি রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি রয়েছে। তো এখান থেকে আমি কাঁথা স্টিচের শাড়ি দেখছিলাম, যদিও নেব না, একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু এরা এক একটা এরমভাবে বড় বড় ছাতা টানিয়ে কিন্তু এইভাবে হাটটাকে এরা সাজিয়ে বসে। ডেলি সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি কিন্তু এই হাটটা খোলা থাকে। সোনাঝুরি হাট আমরা ঘুরে নিয়েছি আর এখন বাজে দুপুর 2:30। আমরা চলেছি এখন আমার কুঠির হেসেলে। এখানে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করব। শান্তিনিকেতনে কিন্তু বনবীথির হেসেল যেমন আছে সেরকম কিন্তু আমার কুঠির হেসেল ঘরও একটা বড় জায়গা। এখানে খাবার জন্য খুবই ভালো, থাকাও যায়। তো আমরা এখন চলে এসেছি আমার কুঠির হেসেলে, ভেতরে ঢুকছি। তো পুরোটাই এসি করা। এখানে আমরা কিন্তু আজকের লাঞ্চটা করব। লাঞ্চ করে কিন্তু তারপরে আমরা সোজা কলকাতায় ফিরব। তো এখানে এসে হাত মুখ ধুয়ে নিয়ে এবারে কিন্তু আমরা বসে পড়েছি লাঞ্চ করার জন্য। আর খাবারটাও আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো এখানে থালি সিস্টেমে পাওয়া যায়, আবার কিন্তু আলাদা করেও সব কিছু নেওয়া যায়। তো আমাদের খাবারগুলো আসতে একটু সময় লাগছে, এখানে একটু খাবারটা পরিবেশন করতে একটু দেরি হয়। তো আমরা এখানে নিজেদের মধ্যে একটু গল্প করছিলাম ততক্ষণ। যেহেতু খুব গরম, একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো ঘি দিয়ে দিয়েছে ফার্স্টেই, আর লঙ্কা তো রয়েছে। আর এখানে সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সব কাঁসার থালা বাটিতে কিন্তু সার্ভ করা হয় খাবারগুলো। তো আমাদের থালিটা চলে এসেছে, আমরা থালি হিসাবে তো নিয়েইছি। এরপরে কিন্তু আমরা চিকেন, মাটন আর মাছের আইটেমটাও কিন্তু আমরা অর্ডার করেছিলাম। তো আমরা যে যেমন খাবো সেই হিসাবে কিন্তু আমরা আলাদা করে এইগুলো অর্ডার করেছিলাম। থালিতে ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, পায়েস তো ছিলই। আর আমরা কিন্তু এখন এই যে মাটন নিয়ে নিয়েছি, মাটন আর চিকেন। আমার মেয়ে চিকেন খাবে, তো সেজন্য ওর জন্য চিকেন নিয়েছি। আর আমরা কিন্তু সবাই মাটন নিয়েছিলাম। এই যে মাটন দিয়ে খাচ্ছি। আর এত সুন্দর রান্নাগুলো ছিল, দারুণ ছিল রান্নাগুলো। তো সত্যিই খেয়ে ভালো লাগলো এই আমার কুঠিরে। আমাদের লাঞ্চ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিন্তু বাইরে এসেছি। আর এখান থেকে আমি আমার কুঠির পুরো ভিউটা আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বিশাল বড়, কিন্তু এখানে কিন্তু থাকাও যায়, আমি আগেও বলেছি। আর আমরা যেহেতু থাকিনি, জাস্ট আমরা লাঞ্চ করব বলেই এসেছিলাম, কারণ এখানকার খাওয়া দাওয়া সত্যিই অসাধারণ ছিল। তো এবারে আমরা বেরিয়েছি। এখন বাজে বিকেল 5:30। আমরা কিন্তু কলকাতার দিকে যাচ্ছি, যেহেতু বাড়ি ফিরছি। তো একদম আমরা এখান থেকে গিয়ে দাঁড়াবো শক্তিগড়ে। শক্তিগড়ের ল্যাংচা কিন্তু একদম বিখ্যাত, তোমরা সবাই জানো। তো ওখান থেকে ল্যাংচা নেব না এমন তো হয় না। তো শক্তিগড় গিয়ে আমরা একদম ওখানে কিন্তু তারপর দাঁড়াবো। তো আমরা এই যে ঢুকে গেছি শক্তিগড়ে। তো এখানে দেখো পরপর সব ল্যাংচার দোকান। অ্যাকচুয়ালি এটাকে ল্যাংচা পাড়া বা ল্যাংচা গ্রাম যাই বলো, এটাই বলা হয় এখানে। তো দুই পাশ দিয়ে শুধু ল্যাংচার দোকান। এখানে দুই পাশ দিয়ে এত ল্যাংচার দোকান যে কোন দোকানে আমরা ঢুকবো আর ঢুকবো না সেটা কিন্তু বুঝতে পারছিলাম না। অবশেষে এই দোকানটায় চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন সাইজের আর বিভিন্ন দামের কিন্তু ল্যাংচা ছিল, সাথে মিহিদানা, সীতাভোগ তো ছিলই। এখান থেকে আমরা মিহিদানা আর ল্যাংচা নিয়ে কিন্তু এবারে কলকাতায় ফিরছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। তাহলে আজকে এই অবধি, আবারও আসছে একটা নতুন ব্লগ নিয়ে।